খায়রুল সাহেব যদি মনে করে শওকত বাবুর হাত তার মাথায় আছে, সব অন্যায় করবে, কিন্তু জবাবটা আগামী দিনে দিতে হবে। কি ছিল শওকত মোল্লা সাহেব হই করছিল, তার আগে আরাবুল সাহেব হই করছিল ভাঙড়ের। আরাবুল সাহেব এখন উইকেট পড়েছে, জেলের ভাত খাচ্ছে। বিধানসভা নির্বাচন হয়েছিল, দেখেছিলাম তো, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন, পুলিশ গিয়ে চালের কোথায় হাত দিয়ে বোমাটা বার করে নিল। মানে আপনারা দেখছেন আইএসএফ বাংলা এই মুহূর্তে যে শেষ সভা, একেবারে লোকসভা ভোটের শেষ সভা করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। এই মুহূর্তে করে তিনি তার বাড়ির দিকে রওনা দিচ্ছে এমনটাই জানা গিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন সাফভাবে শওকত মোল্লাকে ভোটের পরে তাকে জেলের ভাত খেতে হবে, এমনটাই বার্তা দিয়ে দিয়েছেন। এবং ভাঙড়ে শান্তিপূর্ণভাবে যদি না ভোট হয়, আইনি পদক্ষেপে প্রশাসন থেকে শুরু করে তৃণমূলের ছোট ছোট নেতাদের তানাদেরকেও কিন্তু একেবারে হাইকোর্টে দড়ি টানাবে, এমনটাই কিন্তু বার্তা দিলেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। কি বলছেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। শুনুন, ব্যাপারটা হচ্ছে আইএসএফের কর্মীদের আজ থেকে মারধর চলছে না, ভোট ঘোষণার আগে থেকে মারধর চলছে। ওখানে খায়রুল সাহেবের নেতৃত্বে ভগবানপুরে যেভাবে এবং অর্থ এলাকাতে যেভাবে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, ওরা সমাজবিরোধী কার্যকলাপ চালাচ্ছে, আগামী দিনে কিন্তু খায়রুল সাহেবকে জবাব দিতে হবে। খায়রুল সাহেব যদি মনে করে শওকত বাবুর হাত তার মাথায় আছে, সব অন্যায় করবে, কিন্তু জবাবটা আগামী দিনে দিতে হবে। আমাদের কর্মীদেরকে বহুত মারধর করেছে, আমরা একটাও ছেড়ে কথা বলবো না, আইনের মাধ্যমে বুঝে নেব। আর তারপরে বলছি, আমাদের কর্মীদের নামে দোষ দিচ্ছে, তারপরেও বলছি, যদি আমাদের কর্মীরা কেউ অন্যায় কাজের সাথে যুক্ত থাকে, প্রশাসন আছে, আইনি ব্যবস্থা নিই, কোনো কিছু বলবো না। পঞ্চায়েত বিধানসভা নির্বাচন হয়েছিল, দেখেছিলাম তো, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন, পুলিশ গিয়ে চালের কোথায় হাত দিয়ে বোমাটা বার করে নিল। মানে পুলিশ ওখানে গিয়ে পৌঁছে গেল, গরিব মানুষ কোথায় আপনার বাউন্ডারি ওয়াল নাই, রাতের অন্ধকারে তার বাড়িতে গিয়ে পুলিশে খোঁজ দিচ্ছে, পুলিশ এসে আবার উদ্ধার করছে। এরকমভাবে আমাদের ফাঁসাচ্ছে। তবে এইরকম করে কি বিপ্লবকে আটকে রাখতে পারবে? শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সিপিএমের থেকে আইএসএফ বেশি ভোট পাবে। শুভেন্দু অধিকারী না বললেও ভোট পাবে, বললেও ভোট পাবে। শুভেন্দু অধিকারী তো প্রচুর চালাক মানুষ, রাজনীতিকভাবে চতুর। দেখছেন এখানে আইএসএফের জায়গা আছে, ওটা আইএসএফকে বলি যাতে শুভেন্দু অধিকারী জয়ধ্বনি দেয়। যদি আইএসএফ অত সহজ নাকি, উনি না বললেও ভোট পাচ্ছে এখানে। আমরা আমি আশা করব কলকাতা পুলিশ তাদের নামের সাথে যে সুনাম আছে সেটাকে বজায় রাখবে। হ্যাঁ, মানুষ দেখুন এই খাদা পানিতে তো হাজার হাজার মানুষ, এখনও দেখো একটা র্যালি আসছে, কিন্তু একটা তো টাইমের ব্যাপার আছে, এসে পৌঁছাতে পারবে কি বলতে পারছি না। বার্তা কি দিলেন? শান্তির বার্তা, সকাল সকাল যাবে ভোট কেন্দ্রে, ভোট দেবে। সে তো ওটা তো আছে, এটা তো নতুন করে বলতে লাগে না। জমি কমিটিতে কাকে কখন সমর্থন করবে তাদের ব্যাপার। না, পঞ্চায়েত নির্বাচনে আমাদেরকে বলেছিল, যে কথা বলেছিল জমি কমিটির পক্ষ থেকে যারা আছেন সে কথা রাখেন। তারপর থেকে যে যার মতোভাবে চলছে, জমি কমিটির মতো চলছে, আইএসএফের মতো চলছে। জমি কমিটি লাল ঝান্ডা নিয়ে চলে, সিপিএমেরও লাল ঝান্ডা, দুটো ঝান্ডায় মিলে গেছে, তারা জয় সমর্থন করবে, তাতে কোনো ব্যাপার নেই। আমাদের মানুষ কাকে চাইছে সেটা বড় কথা। শান্তিপূর্ণ ভোট হবে আশা করছি, 5000 ভোটে লিড পাবে না। ভাঙড়ে বেঙ্গল পুলিশ ছিল, সাধারণ মানুষের হাতে জুতো পিটা খেয়েছিল সেই পুলিশ। এবারে কলকাতা পুলিশ আসার পরে নাকি বাঁদরের মতন চালের উপরে উঠছে, কি বলবেন? দেখুন, এই ধরনের অভিযোগ আসছে, সেই জন্য আমরা ডিসি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে আমরা অভিযোগ জানাচ্ছি। আমরা একটা পুলিশের জন্য সমস্ত পুলিশকে আমরা খারাপ বলতে পারবো না। যে পুলিশ আইন বহির্ভূত কাজ করবে, অন্যায় করবে, তাকে কিন্তু আমরা আইনের মাধ্যমে জব্দ করব। বেঙ্গল পুলিশ ছিল ভাঙড়ে শান্তির জন্য, দুটো থানা কেটে 8টা থানা করা হলো, তারপরেও ভাঙড়ে শান্তি ফিরছে না, কি বলবেন? আমি তো বলেছি ভাঙড়ে শান্তির জন্য প্রয়োজনে পাড়ায় পাড়ায় থানা হলে তাই পাড়ায় পাড়ায় থানা করে দিই। ভাঙড়ে শান্তি তখনই ফিরবে এই নোটোরিয়াস ক্রিমিনালগুলোকে ওসি অ্যাডিশনাল ওসিগুলো যদি প্রশ্রয় না দেয়, তৃণমূলের নোটোরিয়াস ক্রিমিনালগুলোকে যদি প্রশ্রয় দেয়, ভাঙড়ে শান্তি ফিরবে কি করে? ভাঙড়ে অশান্তির মূলে তো নোটোরিয়াস ক্রিমিনালগুলো। ভাঙড় 1 নম্বর বলাকে নাকি আহসানের কথায় ভাঙড় থানা চলছে, কি বলবেন? একদম কতটা ফেলে দেবো না, একদম কতটা ফেলে দেবো না। সবটা না চললেও আহসান সাহেবের কথা তো অনেকটা চলছে। তবে আহসান সাহেবকে বলবো আর পুলিশকে বলবো যে আপনারা আপনাদের স্বতন্ত্রতা বজায় রেখে চলুন। পুলিশকে বলবো আর আহসান সাহেবকে বলবো এই উত্তম শিবুর দিকে একটু দেখুন, ওই থানায় বলে দিতে উত্তম শিবুর কাছে যাও, সমস্যা সমাধান হয়ে যাবে। যখন খাপে পড়ে গিয়েছে ওই পুলিশ আবার উত্তম শিবুর কলার ধরে জেলের মধ্যে পড়েছে। তো আহসান সাহেবকে বলবো শুধরে যান। আপনি যদি ভাবেন আপনি বাঘ মেরে ফেলেছেন, এটা মাথায় রাখবেন, আইনে কিন্তু জব্দ হয়ে যাবে। আইএসএফ কর্মীকে শাবল দিয়ে
তৃণমূল নেতারা শিখছে না, কেউ তেহার, কেউ হচ্ছে প্রেসিডেন্ট ছেলে শিবু উত্তম ধরা পড়েছে, তার সত্ত্বেও তৃণমূল নেতাদের বাড়াবাড়ন্ত। দেখুন, সময়ের সাথে সাথে যারা এই ধরনের কাজ করছে একটা একটা করে উইকেন্ড পড়বে, মানে উইকেন্ড পড়া মানে তারা জেলের ভাত খাবে। দেখুন, এতদিন কি ছিল, শওকত মোল্লা সাহেব হই হই করছিল, তার আগে আরাবুল সাহেব হই হই করছিল ভাঙড়ের, আরাবুল সাহেব এখন উইকেন্ড পড়েছে, জেলের ভাত খাচ্ছে। এখন পালা এসছে কার? শওকত মোল্লা সাহেব। শওকত মোল্লা সাহেবের এবার আস্তে আস্তে যাওয়ার পরে এমনি ঠান্ডা হয়ে যাবে, এসব চারানার নেতা এমনি ঠান্ডা হয়ে যাবে। তবে আমি আবারও বলবো, আমি চাই না ভাঙড়ে কোনো রকম ভাবে অশান্তি হোক, চাই শান্তিপূর্ণ ভাবে ভোট হোক। তার জন্য কলকাতা পুলিশ আছে, তার জন্য সেন্ট্রাল ফোর্স আছে, ইসিআই আছে, তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব নিয়ে শান্তিপূর্ণ ভোট করাতে হবে। আমি সবসময় শান্তিপূর্ণ পক্ষে থাকি। এবার উত্তপ্ত হচ্ছে, এটাকে ঠান্ডা করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের আধিকারিকদের। তারা যদি ঠান্ডা না করতে পারে ব্যর্থ হবে, আর ব্যর্থ করে যদি অনৈতিক কাজ করে তাকে আগামী দিনে জবাব দিতে হবে, ছাড়া আর হবে না। আর ভুলে যাওয়ারও ছেলে না আমি। শওকত মোল্লার কথা বলছেন জেলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বারুইপুরে শওকত মোল্লার পিঠে হাত দিয়ে বলেছেন, আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি এই বাচ্চা ছেলেটাকে। সিবিআই হচ্ছে নোটিশ পাঠিয়েছে। শুনেন, একটা কথা বলি, কথাটা খুব খারাপ ভাবে নেবেন না। আপনারা খোঁজ নেবেন মিজোরামের দিকে, মিজোতে যারা আছে ওখানে বসবাস করে, ওরা কুকুরের মাংস খায়। খারাপ ভাবে নেবেন, আমি আবার রিপিট করছি, একটু খোঁজ নেবে। যখন কুকুরকে ওরা শিকার করে, কাছে ডেকে নিয়েছে না, মাথায় হাত বলে কুকুর ন্যাজ লড়াই, আর পেছন দিকে গরম শিখে ওরা শিকার করে, গরম শিখে আগুনে গরম করে, পেছন দিক থেকে এসে পাই করে ঘুরে দেয়। আর উত্তর দিতে হবে, হ্যাঁ?